রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবীকে আমার লক্ষ্য করে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শটা হলো উত্তম আদর্শ। ও পৃথিবীর মানুষেরা, যদি কারোর আদর্শ দেখে তোমার জীবনটাকে তৈরি করতে হয়, তাহলে আমার নবীর আদর্শটা দেখো। আমার নবী ছোট্টবেলায় বাচ্চাদের সঙ্গে কেমন চলেছেন, ছোট্টবেলায় নবী কেমন ব্যবহার করেছেন, মানুষের সঙ্গে কেমন ভাবে চলেছেন, তিনি যখন যুবক হয়েছেন যুবক কালটা কেমন ভাবে তিনি কাটিয়েছেন, তিনি বৈবাহিক জীবনে যখন বিবাহ করেছেন তখন কেমন ভাবে কাটিয়েছেন, তিনি রাষ্ট্রটা কেমন ভাবে পরিচালনা করেছেন, তিনি পৃথিবীর মানুষের সঙ্গে সমাজের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। এই আদর্শটা দেখে তোমার জীবনটাকে তুমি আগে সাজাও। তাহলে আমার মডেল তৈরি করতে হবে। বিশ্ব নবী হলো আমার এক নম্বরের মডেল। কিন্তু আমরা কি করেছি? আমরা বিশ্ব নবীর আদর্শটা মডেল হিসেবে করতে পেরেছি? করতে পারিনি। বিশ্ব নবীর আদর্শটা আমরা মডেল হিসেবে করতে পারি। আজকে বিশ্ব নবীর আদর্শটা যে আমাদের নিজেদের ভিতরে রাখবো, এই চিন্তা ভাবনা এটাও আমরা রাখতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মানুষেরা, শুনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম, তোমরা অত সময় পর্যন্ত ঈমানদার বলে দাবি করতে পারবে না, হাত্তা আকুনু হাব্বা ইলাইহি, যত সময় তুমি না ভালোবাসতে পারবে, মিন ওয়ালিদিহি, তোমার পিতামাতা অপেক্ষা, ওয়া ওয়ালাদিহি, এবং তোমার সন্তান অপেক্ষা, ওয়ান নাসি আজমাইন, तमाम পৃথিবীর মানুষ অপেক্ষা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসতে পারবে, তত সময় তুমি ঈমানদার বলে দাবি করতে পারবে না। তাহলে আমরা নবীর এই আদর্শটা মানতে পেরেছি। কার কার চাইতে ভালোবাসতে হবে? নিজের জন্ম দেওয়া পিতামাতা অপেক্ষা, নিজের কলিজার টুকরা সন্তান অপেক্ষা, এমনকি तमाम পৃথিবীর মানুষ অপেক্ষা আমার নবীকে ভালোবাসতে হবে। আমরা বাঁচতে পেরেছি? বাঁচতে পারিনি বাবা। নবীর জন্য আমাদের কোনো সমস্যা হলে আমরা আমাদের জীবনটা দেওয়ার জন্য অনেক জওয়ান যুবক ছেলেকে দেখতে পাই, কিন্তু তাদেরকে আবার এই সমস্ত মজলিসে দেখতে পাই না, তাদেরকে মসজিদের কাতারে আমরা দেখতে পাই না। কি দেখতে পাই? দেখতে পাই। নবীর ভালোবাসা আমাদের আছে, নেই বললে হবে না, কিন্তু সেই ভালোবাসাটা যেটা থাকার দরকার হয় কিন্তু সেই ভালোবাসাটা আমাদের নেই। রাসূলুল্লাহর ভালোবাসতে হবে নিজের বাপের চেয়ে, নিজের মায়ের চেয়ে, নিজের কলিজার টুকরা সন্তানের চেয়ে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাহাবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে বর্ণনা করছিলেন, ও সাহাবীরা, যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে তোমার পিতামাতা অপেক্ষা, তোমার এমন করে কলিজার টুকরা সন্তান অপেক্ষা, এমনকি तमाम পৃথিবীর মানুষ অপেক্ষা না ভালোবাসতে পারো, ততক্ষণ তুমি ঈমানদার বলে দাবি করতে পারবে না। সমস্ত সাহাবায়ে কেরামগণেরা বসে আছেন, ওমর দাঁড়িয়ে বললেন, ওমর, যে ওমর আমার রাসূলুল্লাহর মাথা কাটার জন্য এসেছিলেন, রাসূলুল্লাহর মাথা কাটার জন্য এসেছিলেন, 1000 উট পুরস্কার দেবে। কি করতে হবে? মুহাম্মাদের মাথা কাটতে হবে, যদি কাটতে পারি তাহলে পুরস্কার দেব। কিন্তু যে পুরস্কার নেওয়ার জন্য কেউ রাজি হলো না, ওমর দাঁড়িয়ে খোলা তলোয়ার নিয়ে বলছেন, এই কাজটা আমি করব। ওমর, যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ওমর যত সময় ইসলাম গ্রহণ করেনি তখন রাসূলুল্লাহ রাতের অন্ধকারে পলিয়ে পলিয়ে, রাতের অন্ধকারে এর বাড়ি ওর বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ তিনি ইসলামের দাওয়াতটা দিতেন। কিন্তু যেই ওমর ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, চলেন ময়দানে নামাজ পড়তে হবে।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর জন্য কি সুবহানাল্লাহ কি বাড়ি বলবেন নাকি? হ্যাঁ, বাড়ি থেকে কি নিষেধ করেছে যে হুজুর যা তো বলে বলো, তুমি যেন সুবহানাল্লাহ বলো না? একবার উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওমর যেমন আমার রাসূলুল্লাহর মাথা কাটার জন্য এসেছে, আজকে সেই ওমর আমার রাসূলুল্লাহর চেহারাটা যেই দেখেছেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলের ভালোবাসায় পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবিতার ভাষায় কত সুন্দর বলছে, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশিমে মক্কি, ও হাশিমে মক্কি মদনী শাহে মদিনা, ও নূর নবী, নূর নবী, নূরে মদিনা, ও নূর নবী, নূর নবী, নূরে মদিনা। হযরত আমার করতে কতল নবীর দরে যায়, আর নূরানি তার চেহারা দেখে আমার ফিদা হয়ে যায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? হযরত আমার করতে কতল নবীর দরে যায়, আর নূরানি তার চেহারা দেখে আমার ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে আমার হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূরে মদিনা, ও নূর নবী, নূর নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা হযরত ওমর বলছে আমি যাব মাথা কাটতে, কিন্তু যেই আসলেন আমার রাসূলুল্লাহর চেহারাটা দেখলেন, দেখে সঙ্গে সঙ্গে আমার রাসূলের প্রেমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবারা বসে আছেন, সাহাবারা যখন বসে আছেন, ওমর আসছে খোলা তলোয়ার নিয়ে, খাপ থেকে বাইর করে যখন আসছে, আর কাফেরদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল হযরত ওমর। আর সেই ওমর যখন খোলা তলোয়ার নিয়ে আসছে, সাহাবীরা থরথর করে কাঁপছে। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা, তোমরা জায়গাটা খালি করে দাও, ওমরকে আসার জন্য রাস্তা করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে তোমরা ওমরকে রাস্তা করে দাও। আর সাহাবীরা থরথর করে কাঁপছে, আজকে ওমরের তলোয়ারের হাত থেকে আর রেহাই নেই, আল্লাহ রাসূলের হয়তো মাথাটা কেটে দিতে পারে। কিন্তু আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও আমার হাবিবকে সুসংবাদটা দিয়ে দাও, ওমর আসছে আমার রাসূলুল্লাহর কদমে তার মাথাটা রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চিন্তা হবে? জিবরিল খবর দিলেন, সাহাবারা জানেন না, সাহাবারা খবর রাখেন না, সাহাবারা চিন্তা করছেন তারে আল্লাহ রাসূলের কাছে আসছে ওমর, হয়তো আল্লাহ রাসূলকে মেরে দেবে। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা রাস্তাটা করে দাও, ওমরকে আমার পাশে আসতে দাও। যেই ওমরের কাছে এসেছেন, ওমর যেই এসেছে, সঙ্গে সঙ্গে তলোয়ারটা রেখে দিলেন। তলোয়ারটা রাখার পরে সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলামের কলেমা, ঈমানের কলেমাটা পড়িয়ে দিন। আল্লাহ রাসূল ওমরকে ঈমানের কলেমাটা পড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আর ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, চলেন ময়দানে যেতে হবে, নামাজ পড়তে হবে। ওমর গিয়ে ওমর তলোয়ারটা গেড়ে দিলেন জমিনের উপরে, মরুভূমির উপরে তলোয়ারটা গেড়ে দিয়ে বললেন, হে মক্কার বেঈমান কাফেররা, যদি কারো শক্তি থাকে, সামর্থ্য থাকে, আমি ওমর আমাকে প্রতিহত করা, তাহলে চলে আয়। মায়ের কতটা দুধ খেয়েছিস দেখা যাবে, ময়দানে চলে আয়।
কারোর ক্ষমতা হয়নি, কারোর ক্ষমতা হয়নি, সাহস হয়নি, কোন মায়ের সন্তান হয়নি যে ওমরের সামনে গিয়ে দাঁড়িয়ে ওই প্রকাশ্যে নামাজটা বন্ধ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে এত সুন্দর ভাষা দিলেন, যাকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওমর তুমি দুনিয়ার জমিন থেকে তুমি জান্নাতি, আমি রাসূলুল্লাহ তোমাকে ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা বাদা নবিয়্যিন, আমার পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। লাউ কানা বাদা নবিয়্যিন, যদি আমার পরে কেউ রাসূল হতো, নবী হতো, ওমর নবিয়্যান, তাহলে ওমরকে আল্লাহ নবী বানাতেন। এতটা মর্যাদার অধিকারী, যাকে জান্নাতের ঘোষণাটা দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, ভাইয়েরা আমার, সেই ওমর ওই মজলিস থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করে দেখতে পাওয়া যায় আমার পিতামাতা অপেক্ষা, আমার কলিজার টুকরা সন্তান অপেক্ষা, এমনকি তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ভালোবাসি, কিন্তু না না না, আমার জীবন অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর তুমি এখনো ঈমানদার হতে পারোনি। কোন ওমর? যে ওমরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যে রাসূলকে বলেছেন, নবী যদি আমি রাসূল, আমি মুহাম্মদ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না, তবে যদি আমার পরে নবী হতে, তাহলে ওমর হতেন নবী। এতটা মর্যাদার অধিকারী যিনি, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার চাইতে, আমার মায়ের চাইতে, আমার কলিজার টুকরা সন্তান সবার চাইতে পৃথিবীর মানুষ অপেক্ষা আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি এখনো ঈমানদার হতে পারবে না, এখনো ঈমানদার বলে দাবি করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন, হযরত ওমর মাথাটা নিচু করে বসলেন। মাথাটা নিচু হয়ে গেল ওমরের। মাথাটা নিচু করার পরে কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় হযরত ওমর মাথাটা উত্তোলন করলেন, উপরে তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনাকে ঘোষণা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন করে, আমি ওমর আমার জীবন অপেক্ষা, এমনকি আমার কলিজার টুকরা সন্তান অপেক্ষা, আমার পিতা মাতা অপেক্ষা, তামাম পৃথিবীর মানুষ অপেক্ষা, এমনকি আমি ওমর আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী বললেন, বাবা আমার, তুমি আজ থেকে পূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারো। আমরা যারা বসেছি, আমরা কি রাসূলকে আমাদের জীবনের চাইতে ভালোবাসতে পেরেছি? সোজা না, মুখে বলা সহজ, কিন্তু কাজে করিয়ে দেখিয়ে দেওয়া এটা সবচেয়ে বড় কঠিন। আমরা করতে পারি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে কতটা পরীক্ষা নিয়েছে জানেন? তারা কতটা কষ্ট করেছেন, কতটা পরীক্ষা দিয়েছেন, তারপরে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যার কথাটা আমি বলছিলাম বলেই ফেললাম, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবেসেছেন, কতটা মহব্বত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে। যে ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবেসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমাকে আমি জান্নাতের ঘোষণা দিলাম। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যদি নামাজ না পড়ি, তাও কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি যদি আজ থেকে নামাজ নাও পড়ো, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম তুমি জান্নাতি। জোরে বলা যাবে না? নামাজ না পড়লেও জান্নাতি। আচ্ছা, আমরা যারা এখানে বসেছি, এইরকম কথা যদি আমাদের কেউ বলতেন,
কোন হুজুর যদি, এখন তো নবী নেই, কোন হুজুর যদি বলতো যে তুমি নামাজ না পড়লেও জান্নাতে যাবে, এমনি তো আমরা মসজিদে এসে নামাজটা আদায় করি না। ফজরের নামাজে কজন হয়? ফজরের নামাজে কারা আসে? 3-4 জন। বাবু বলছে 3-4 জন। এতটা মুসল্লি, 100-র উপরে ঘর, সেখানে যদি 3-4 জন ফজরের মুসল্লি হয়, তাহলে এরা সব জান্নাতের টিকিট পেয়ে গেছে নাকি? কি সব জান্নাতের টিকিট তো? আচ্ছা, ইমাম সাহেব কি নামাজ পড়তে নিষেধ করেছে না নামাজ পড়তে বলেছেন? ইমাম সাহেব নামাজ পড়ার জন্য বলেছেন না নামাজ পড়তে নিষেধ করেছেন? কি বলেছেন? আচ্ছা, আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কবুল করুন। ভাই, নামাজ কারোর মাপ নেই, এখানে ছাড় কিন্তু আমরা পাবো না। ইমাম সাহেব কিন্তু বারবার বলছে, মুয়াজ্জিন সাহেব বারবার প্রতিনিয়ত 5 বার করে আমাদেরকে ডাকছেন, যদি আমরা সেদিকে ভ্রুক্ষেপ না করি। আল্লাহর নবীর যে ঘোষণা তিনি কেন দিয়েছিলেন ওমরকে, ওমর তুমি যদি নামাজ না পড়ো তাও আমি তোমাকে ঘোষণা দিলাম তুমি জান্নাতি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজ থেকে যদি নামাজ না পড়লে জান্নাতি হওয়া যায়, তাহলে আজ থেকে আমি আর নামাজ পড়ব না, বলে বাড়ি চলে গেছে। বাড়ি যেই চলে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নামাজের সময় যেই হয়েছে মসজিদে আযান দিয়েছে। বেলালের আযান কোথায় পৌঁছায়? আল্লাহর আরশ মহল্লায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বেলাল দেখতে কিন্তু মসজিদ কালো, এত কালো, অথচ তার আওয়াজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবী আযানটা হেঁকে দিয়েছেন। আযানটা যেই হেঁকে দিয়েছেন, আল্লাহ নবী সাহাবীরা, সমস্ত সাহাবীরা গুটি গুটি পায়ে চলে আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নামাজের ইমাম হবে। আমরা আমার রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করব, নামাজটা আদায় করব বলে সকলে দাঁড়িয়ে আছে। সকলে আল্লাহ নবীর পিছনে নামাজটা পড়বেন বলে সকলে চলে আসছে। যেই নামাজের সময় হয়ে গিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী আমার ওই সময় বলেছেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আজকে মসজিদের দরজা জানালাগুলো বন্ধ করে দাও। আজকে নামাজটা হবে মসজিদের দরজা জানালা বন্ধ অবস্থায়। আপনাদের মসজিদে যখন নামাজ হয়, নামাজের জামাত যখন হয়, দরজা লাগিয়ে দিয়ে নামাজ হয় নাকি? দরজা লাগিয়ে দিয়ে না খোলা থাকে? খোলা থাকে? খোলা থাকে। আমি কাটিয়ার থেকে এসেছি, আমি যদি মনে করি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার এই নামাজের সময় হয়েছে, মসজিদে এসে নামাজটা অন্তত জামাতে আদায় করি, কি নামাজ পড়তে পারবো না? তালা দেওয়া থাকবে, নামাজটা পড়া যাবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, দরজা জানালাগুলো সব বন্ধ করে দাও, আজকে বন্ধ করে নামাজ হবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কোনদিন তো এইরকম নামাজের জন্য দরজা জানালাগুলো বন্ধ করা হয় না, আজকে কেন বললেন? আল্লাহ রাসূল বলেন, বন্ধ করে দাও। বন্ধ করে দিলেন, নামাজটা শুরু হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পাশে, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করতে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহর নবী যখন ইমাম হিসেবে নামাজটা আদায় করছে, হযরত ওমর বাড়িতে ঘুমিয়ে আছেন, বাড়িতে তার বিছানায় শুয়ে আছেন। কিন্তু দেখতে পাওয়া যায় ওমর কিছুক্ষণ পরে আর বাড়িতে থাকতে পারল না। হযরত ওমর যে বিছানাতে শুয়ে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন দেখতে পাই আমি শুয়ে আছি, আমার পিঠে যেন কে সুই ফুটিয়ে দিচ্ছে, কে যেন সুচ কাটা ফুটিয়ে দিলে যেমন হয়, আমার বিছানা থেকে যেন সুচ কাটা ফুটিয়ে দিচ্ছে। আমি ওমর আর শুয়ে থাকতে পারলাম না।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সোজা চলে এসেছে মসজিদে, মসজিদে নববীতে এসে দেখছে সমস্ত মসজিদের দরজা জানালাগুলো সব বন্ধ করে দেওয়া। মসজিদের দরজা জানালা বন্ধ, কি করবেন? দেখছেন কি যেন একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। ওমর ছটফট করছে মসজিদে ঢোকার জন্য। এখন তো যেরকম আমাদের গ্রিলের দরজা, গ্রিলে আমরা দরজা করেছি মজবুত, তখন তো এরকম ছিল না, দুর্বল দরজা, ধাক্কা মেরেছে খুলে গিয়েছে। গিয়ে ভিতরে গিয়ে নামাজটা আদায় করছে, আল্লাহর নবীর পিছনে নামাজটা আদায় করে। আল্লাহর নবী বুঝতে পারলেন, সালামটা ফিরিয়ে যে আওয়াজ হয়েছে, আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, কে নামাজের ভিতরে বিয়াদবি করেছে? কে দরজাটা ধাক্কা দিল? কে? আল্লাহ নবী সাহাবী ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদটা করো তো কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয় যে মসজিদে কেউ আসতে পারবে না। মসজিদ তো কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়। এই বলে হযরত ওমর ডুকরে কেঁদে ফেললেন। হযরত ওমর ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মসজিদটা তো কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়। কথাটা ছিল উচ্চ আওয়াজে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো ব্যক্তি রাসূলের কথার উপরে যদি চড়াও কথা বলে, ওই ব্যক্তির ঈমান থাকে না, এটার ঈমান থাকে না। রাসূলের কথার উপরে যেই কথাটা একটু জোর হয়ে গিয়েছে, ওমর টুকরে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে ছিলাম, আমি নামাজ পড়বো না বলে আল্লাহ নবী বললেন, ওমর তুমি কেন এসেছো নামাজ পড়তে? তুমি তো ওয়াদা করেছো নামাজটা পড়বে না। আল্লাহর নবী সাহাবী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আমার বাড়িতে যখন বিছানায় শুয়েছিলাম, আমি যখন বাড়িতে বিছানায় শুয়েছিলাম, দেখতে পাই আমার পিঠে যেন কাটা কাটা কাটার মতো ফুটে যাচ্ছে। আমি ওমর আর বিছানায় শুতে পারি না, আমি ওমর আর বিছানায় শুতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম, সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম। আমি উঠে সঙ্গে সঙ্গে মসজিদে এসে দেখি দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মসজিদের দরজাটা খুলে মসজিদের দরজাটা খুলে আপনার পিছনে কেদা করলাম, নামাজে দাঁড়িয়েছি, আমার সমস্ত ব্যথা জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে গিয়েছে। আর একটু জোরে খাবে, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সমস্ত জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, বাবা, আমি রাসূলুল্লাহ জানতাম তুমি বাড়িতে থাকতে পারবে না, তাই আমি তোমাকে বলেছিলাম তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা